26-এ আবার মজনতে মমতা ব্যানার্জি আসবে, 230টা আসনের সিট নিয়ে আসবে। আমি আপনাকে লিখে রাখুন। মমতা ব্যানার্জি হয়তো ভেবেছিল যে তার এই ভণ্ডামি এই বাংলার মানুষ আর কেউ ধরতে পারবে না, যে মঞ্চের উপরে দাঁড়িয়ে একজন খ্রিস্টানকে হিন্দু সাধু সাজিয়ে নিয়েছে, হিন্দু মুসলিম ভাই ভাইয়ের নাটক দেখাবো। আচ্ছা আপনি এখানে আসুন, তুমিও যাও, আপনিও পাশে যান তো, আসায় ওকে একটু জায়গা দিন। কি মনে হচ্ছে দেখে? হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ में रहना भाई भाई, আপোষ में रहना भाई भाई। আর শুধু এই নয়, ভণ্ডামির লিমিট এত পরিমাণে বেড়ে গেছে, এত পরিমাণে বেড়ে গেছে যে স্বয়ং জগন্নাথ দেব সমুদ্র দিয়ে ভেসে চলে আসছে। আর শুরুতেই একটা চমক হবার মতো খবর দিই, রীতিমতো চাঞ্চল্য। অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে, আমরা প্রত্যেকে জানি। তবে তার আগে কি হলো জানেন? তার আগে দীঘার সমুদ্রে ভেসে এলো জগন্নাথ দেবের মূর্তি। দু চারটে দিন যেতে দিন, এটারও সবকিছু ধীরে ধীরে সামনে চলে আসবে। তো আজকের ভিডিওতে চলুন ওই খ্রিস্টান যাকে সাজিয়ে হিন্দু সাধু বানিয়ে নিয়ে এসছে না, তার ভান্ডাগুলো একটুখানি ফোড় করে দিই। চলো ভাই দেখো আপনি কি করতে। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ में रहना भाई भाई, মনে রাখবেন আমরা কেউ একা নই। আচ্ছা ইনি কে আপনারা জানেন? যদি না জানেন তাহলে আমার থেকে জেনে নিন। ইনি হচ্ছে যে ওই দেবাংশুর একটা দিদি আছে না, চিল্লা চিল্লি করে ও করে সব সময়, ওই স্বপ্না ভাদুরী। ইনি হচ্ছে সেই স্বপ্না ভাদুরীর দাদা ঢ্যামনা ভাদুরী। এই তো লেটেস্ট নিউজ है। কেউ কেউ অবাক হয়ে গেলেন নাকি নাকি কি কেউ বিশ্বাসই করতে পারছেন না? কোনটা? যদি দুটোই মনে করেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদেরকে এখনই পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা তো দেখুন, স্বপ্না ভাদুরীর দাদা ইনি কি করে হলো আমি আপনাদেরকে সেটা বোঝাচ্ছি। দেখুন, স্বপ্না ভাদুরী মমতা ব্যানার্জিকে কি বলে? মা। বিজেপির মিছিলে যাচ্ছে আমাদের মা মমতা সবুজ সাথী সাইকেলে করে, বিজেপির মিছিলে যাচ্ছে আমাদের মা মমতা সবুজ সাথী সাইকেলে করে। তো এই স্বপ্না ভাদুরী যেভাবে মমতা ব্যানার্জিকে মা বলছে না, এই ভণ্ড সাধুটা মমতা ব্যানার্জিকে না স্বপ্না ভাদুরীর থেকেও বেশি ভালো করে মা বলছে। স্বপ্ন দেখছে যারা, তারা বলছেন যে হিন্দু মুখ্যমন্ত্রী হবে, জিহাদিদের উল্টো করে ঝোলানো হবে। কেন আমাদের হিন্দু মুখ্যমন্ত্রী নয় এটা নাকি? কিন্তু ব্রাহ্মণ ঘরে মহিলা, ব্রাহ্মণ ঘরে মহিলা আমাদের মা, ব্রাহ্মণ ঘরে মহিলা আমাদের মা। तुम गांडू हो, तुम पांडी, तुम गांडू हो, गांडू गांडू। তো এবার আপনারাই বলুন যে এটা স্বপ্না ভাদুরীর বড়দা হলো কিনা? क्या बात है सर, क्या बात, ये बात है। হ্যাঁ তুমি এসো, আসুন আস্তে আস্তে সবাইকে না দাঁড়ান, একসাথে থাকুন। আচ্ছা ঠিক আছে, এসো আ যাও। আচ্ছা আপনি এখানে আসুন, তুমিও যাও, আপনিও পাশে যান। এইরকম ভাবেই মমতা ব্যানার্জি এই দুই সাধুকে নিয়ে এত সুন্দরভাবে নাটকের মঞ্চ সাজিয়ে এই রকমের নিজের হাতে এই নাটক করে দেখিয়েছিল। কিন্তু উনি হয়তো বুঝতে পারেনি যে মাত্র 2-3 দিনের মধ্যেই এটার ভান্ডা ফোড় হয়ে যাবে। এই যে দুই সাধু না, এই দুই সাধুর মধ্যে এই সাইডের যে সাধুটাকে আপনারা দেখতে পাচ্ছেন না, যার উপরে চুল পাকেনি কিন্তু নিচের চুল পেকে গেছে, যে সাধুটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই সাধুটাকে জানেন? এই দেখুন বিজেপির রেখা পাত্র, বিজেপির বিভিন্ন নেতারা নেত্রীরা শেয়ার করছে। আমি জাস্ট আপনাদেরকে রেখা পাত্রর পোস্টটা দেখাচ্ছি। রেখা পাত্র এটা শেয়ার করেছে, শেয়ার করে কি লিখেছে দেখেছেন? লিখেছে এই ছবির ছেলেটির নাম মাইকেল অনুভব চক্রবর্তী, সে একজন ধর্মান্তরিত খ্রিস্টান। মানে ইমাজিন করতে পারছেন? আর শুধু লেখেইনি, তার নিচে তার প্রোফাইলের স্ক্রিনশট পর্যন্ত দিয়ে দিয়েছে, ডিটেলস দিয়ে দিয়েছে। আর শুধু তাই নয়, এখানে ওই প্রোফাইলের লিঙ্কটা পর্যন্ত দেওয়া রয়েছে। আমি লিঙ্কে গেছি এবং লিঙ্ক চেক করেছি। হ্যাঁ দেখলাম যে হ্যাঁ এই প্রোফাইল একদম পুরো লক করে আটু করে রাখা আছে, যাতে ভিতরের মাল মশলা কেউ দেখতে না পারে। আমি গত 3-4 দিন আগেই এই দুই সাধুকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে কি বলেছিলাম জাস্ট একবার শুনুন। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এনারা আদৌ কোনো সাধু তো? সাধু ছাড়ো, এনারা আদৌ হিন্দু তো না? মানে ভাব ভঙ্গি ভাবসাব দেখে তো খুব একটা সুবিধার মনে হচ্ছে না। এই কথাগুলো না আমি তো শুধুমাত্র সেদিন কথার কথা হিসাবে বলেছিলাম। দেখুন আজ সেই কথাগুলো
সত্য প্রমাণ হচ্ছে আপনাদের সামনে। আর সব থেকে বড় ব্যাপার, আমি ভাবছি যে মমতা ব্যানার্জির এমন কোন দশা হয়ে গেল যে আজকে সারা বাংলা জুড়ে একজন সনাতনী সাধু তিনি পেলেন না যে একজন খ্রিস্টানকে গায়ে গেরুয়া পরিয়ে নিয়ে এসে এই নাটক করে তাকে দেখাতে হচ্ছে। আর শুধু এই নয়, এই যে শ্রীধর মিশ্র যাকে প্রচার করা হচ্ছে, আসলেও তো ইনি মাইকেল অনুভব চক্রবর্তী। এই মাইকেল অনুভব চক্রবর্তী নাকি আবার এই পশ্চিমবঙ্গের ব্রাহ্মণ ট্রাস্টের, মানে সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের নাকি কোন সম্পাদক না, মানে কি সব পদে রয়েছে। আমরাও পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আমাদের সম্পাদক সম্মানীয় শ্রীধর মিশ্র উপস্থিত হয়েছেন, আমি সহ সম্পাদক সুমন ব্যানার্জি। দেখেছেন কি অবস্থা, শ্রীধর মিশ্র তিনি হচ্ছেন মাইকেল অনুভব চক্রবর্তী, যার প্রোফাইলে আজকেও কি লাগানো রয়েছে, ওই যিশু খ্রিস্টের কি যেন একটা বলে না, তার কভার পেজে সেটা লাগানো রয়েছে। আবার এরা বলছে যে এদের নাকি 1 লক্ষ সদস্য আছে, 1 লক্ষ। আমাদের প্রায় 1 লক্ষেরও বেশি সদস্য সারা রাজ্যে আছে। আমাদের প্রায় 1 লক্ষেরও বেশি সদস্য সারা রাজ্যে আছে। এবার কি আপনারা বুঝতে পারছেন যে ওই খ্রিস্টান ধর্মের লোকেরা কাদের সাহসে পাড়ায় পাড়ায় গিয়ে একদম লোকের বাড়িতে বসে টিম বানিয়ে হিন্দুদেরকে নিয়ে বিভিন্ন রকমভাবে ম্যানুপুলেট করে হিন্দু থেকে খ্রিস্টান বানানোর চেষ্টা করার এই যে সাহস তারা কি করে দেখাতে পারে, এবার কি একটু হলেও অনুমান করতে পারছেন? দেখুন, মমতা ব্যানার্জি ওই নাটক মঞ্চ সাজিয়ে যেদিন এই নাটকগুলো দেখালো না, সেদিন এই সাধুগুলোর কোনো বক্তব্য আমাদের সামনে আসেনি, যার জন্য আমরা সেই দিন দেখাতে পারিনি। কিন্তু এবার আমাদের সামনে কিছু বক্তব্য এসছে, জাস্ট কথাগুলো শুনুন, তাহলে বুঝতে পারবেন যে ইনারা আসলে কোন লেভেলের লোকজন। সাধু তো অনেক দূরের কথা। 26-এ আবার মজনতে মমতা ব্যানার্জি আসবে, 230টা আসনের সিট নিয়ে আসবে। আমি আপনাকে লিখে রাখুন, 230টা সিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাবে। দেখেছেন, লিখে রাখতে বলছে মমতা ব্যানার্জি 2026-এ 230টা আসনে জিতে আবার ক্ষমতায় আসবে, মানে গ্যারান্টি দিচ্ছে, লিখে রাখতে বলছে। আমি আপনাকে লিখে রাখুন, কিভাবে পাবে সেটাও ইনারা জানে। 230টা আসনের সিট নিয়ে আসবে। আমি আপনাকে লিখে রাখুন, 230টা সিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাবে। এবার কি কৌশলে পাবে সেটা আমরা জানি। আমার আজকের এই ভিডিওটা তো আমার বাকি অন্য ভিডিওর মতো নয়, জাস্ট আমি আপনাদেরকে না আজকের এই ভিডিওটাতে একটুখানি রিকোয়েস্ট করছি যে এই ভিডিওটা আপনারা আপনাদের মতো করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, আর এনাদের এই চরিত্রটা মানুষকে দেখার সুযোগ করে দিন, কারণ বাংলার মানুষ একটু দেখতে পাক। 230টা সিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাবে। এবার কি কৌশলে পাবে সেটা আমরা জানি। আসলে এরকম ভণ্ড আপনি সব জায়গাতে পাবেন। তো যাই হোক, আজকের মতো এই ভিডিও আমি এখানেই শেষ করলাম। এই ভিডিওর ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দেবেন, আর আপনাদের ইচ্ছা হলে শেয়ার করে দেবেন। আর যারা গত ভিডিওটা দেখেননি আমি পাশে দিলাম, যদি সময় থাকে ইচ্ছা হয় দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।